ইভিএম এ কতগুলো ভোট লোড করা যায় তার কোনো লিমিট থাকে কি? একটা 2000 এর লিমিট দেওয়া আছে, বাট ইউজুয়ালি যেটা হয় আমি যেটা জানি সেটা হচ্ছে 1500 এর উপর গিয়ে করা হয় না। এটা একদম একটা নতুন তথ্য, আমি এটা দর্শকদেরকেও জানাতে চাইবো, এবং আমরা হয়তো অনেকেই এটা জানি না যে আমরা যে ইভিএম গুলোতে প্রেস করি ভোটের দিন সেখানে 2000-এর বেশি ভোট দেওয়া যায় না। 2000 পর্যন্ত লিমিট থাকে, কিন্তু 1500 ভোট হয়ে গেলে তারপরে সেই মেশিনটাকে আর সেভাবে কাজ করানো হয় না। এবার আপনাদেরকে বলি যে একটা বুথে কতগুলো জায়গায় কটা ইভিএম মোটামুটি আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে একটা বুথে 4 থেকে 5টা ম্যাক্সিমাম রুমে ভোট হয়, কোনো স্কুলে বা কোনো ক্লাবে, যেখানেই ভোট গ্রহণ কেন্দ্রগুলো থাকুক না কেন, মানে একটা জায়গা থেকে 4 থেকে 5টা। আর একটা বুথে ভোটার সংখ্যা কত থাকে? ম্যাক্সিমাম 1200টা, 800 থেকে 1200, আমরা 1200 মার্জিনই ধরে নিই ম্যাক্সিমামটা যে 1200, তাহলে তার লিমিট থাকছে 2000। 1500 পর্যন্ত সেটা নিতে পারে, তারপরে আর কাজ করানো যায় না। সুতরাং 2000-এর বেশি তো ভোটই পড়বে না একটা ইভিএম এ। তাহলে এবার যে প্রশ্নটা উঠছে যে একটা বুথে হাজার হাজার ভোট পড়ছে, সব ভুয়ো ভোট। আমরা ভোটের দিন এই অভিযোগগুলো শুনি রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে, যে তারা বলছেন হাজার হাজার ছাপ্পা পড়ছে, হাজার হাজার ভোট দেওয়া হচ্ছে। এটা কিভাবে সম্ভব? সত্যিই কি এটা সম্ভব? দেখুন, টেকনিক্যালি তো এটা সম্ভব নয়, মানে অন্য কোনো প্রসিডিওর হলে সেটা আমার ডোমেনের বাইরে, বাট টেকনিক্যালি এটা ওই মেশিনের পক্ষে সম্ভব নয়। এবং সবথেকে বড় কথা আমি বলি, এই মেশিনটা এটা একটা প্রোটোকলের উপর চলে, যেটাকে UADM বলা হয়, আনঅথরাইজড অ্যাক্সেস ডিটেকশন মডিউল। এইটার উপর পুরো ইভিএম দাঁড়িয়ে আছে। কারণ আপনার প্রথম কোয়েশ্চেন আসতে পারে যে এটা হয়তো মডিফাইড হয়ে আসতে পারে, ব্যাপারটা যে কোনো চিপ মডিফাইড হয়ে এলো, কোম্পানি থেকেই মডিফিকেশন আগে থেকে করলো, তো সেটা ইউজুয়ালি পসিবল হয় না। কেন পসিবল হয় না? কারণ ক্যান্ডিডেটস নেম বা এইগুলো তখনও অ্যানাউন্স হয় না যখন অলরেডি এত মেশিন তৈরি হয়ে যায়। এত লাখ লাখ মেশিন তো আগের দিন নিশ্চয়ই রাত্রিবেলা বসে তৈরি করা হয় না। তো সেক্ষেত্রে যখন মেশিনগুলো তৈরি হয় তখন সেখানে কেউ জানে না, যে কোনো নাম অ্যানাউন্সমেন্ট হয় না বা কোনো কিছুই থাকে না, তো জাস্ট মেশিনের চিপটা তৈরি হয় এবং ওটাকে বলা হয় ওয়ান টাইম প্রোগ্রামেবল চিপ, ওটিপি চিপ। ওটিপি চিপের কাজটা হচ্ছে যে ম্যানুফ্যাকচার ওটাকে বানাচ্ছে, ওয়ান টাইমে ওটা ম্যানুফ্যাকচার হচ্ছে, তারপরে ওই চিপে আর কোনো এডিট করা সম্ভব নয়, ওই প্রোটোকলের ওপরেই চলে। এবং সেখানে ডেফিনেটলি ইসিআই থাকছে, আরও অনেক মানে পলিটিক্যাল পার্টির যারা রিপ্রেজেন্টেটিভ সবাই থাকে টেস্টে, এরকম না যে মানে একা কোম্পানি দায়িত্ব নিয়ে সেটা করে, তো সুপারভিশন হয়। তো ওটিপি চিপের মেন ফাংশন হচ্ছে একবার জেনারেট হয়ে যাওয়ার পর পরবর্তীকালে যদি আমার মনে হয় না আমি একটু চিপটাকে এডিট করি বা মডিফাই করি, সেটা পসিবল নয়। কেন পসিবল নয়? কারণ UADM যেটা বলছি, UADM এর কাজটা হচ্ছে একবার যখন তৈরি হয়ে গেল চিপটা, ধরে নিলাম আমি কোনোভাবে এত সিকিউরিটির পরেও গিয়ে আমি কোনো ফিজিক্যাল অ্যাক্সেস সেটাতে পেয়ে গেলাম, আমি একজন হ্যাকার, আমি একটা ফিজিক্যাল অ্যাক্সেস পেয়েছি, আমি চিপ লেভেলে কাজ করতে পারি, সেক্ষেত্রে এটা কাজ করবে না। কারণ এটার মধ্যে পার্টিকুলার কোনো ওয়েস থাকে না, যে উইন্ডোজ বা লাইনাক্স বা অ্যান্ড্রয়েড এরকম ওয়েস আমরা যেটা ভাবি একটা মেশিন মানে কোনো ওয়েস আছে, সেটা থাকে না। সেরকম কিছু সিম্পল এমবেডেড লজিক থাকে ভেতরে, খুব সিম্পল এমবেডেড লজিক থাকে। এবং UDM এর কাজটা হচ্ছে যদি কোনোভাবে আমি ওই ইভিএমটাকে খুলি, অ্যাকচুয়ালি ইভিএম বলা ভুল হবে, এই সেন্ট্রাল ইউনিটটা যেটার মধ্যে চিপটা আছে, আমি যদি কোনোভাবেই চিপটা খুলি, যেটা প্রিসাইডিং অফিসারের কাছে থাকে, কারেক্ট, কারণ ওটার মধ্যে কাউন্টিংটা থাকে, আচ্ছা, সেন্ট্রাল ইউনিটে কিন্তু কাউন্টিং থাকে। ওই ব্যালট ইউনিট আর ভিভিপ্যাটের কাজ কিন্তু আর তখন থাকছে না দেওয়ার পরে, কারণ ওখান থেকেই কাউন্টিংটা হয়। যদি কোনোভাবে অনেক সময় হয় রি ইলেকশন হলো বা কেউ কোনো পেটিশন ফাইল করলো যে না ভুল ভোট হয়েছে বা কিছু, সেক্ষেত্রে কিন্তু ওই ভিভিপ্যাট খুলে দেখানো হয় যে ফিজিক্যাল কাউন্ট করা হোক, যেটা নর্মালি হয় না। বাট অনেক সময় কিন্তু ভিভিপ্যাটও ক্রস ভেরিফিকেশন করা হয়, মানে প্রত্যেকবারই সেটা করা হয়। ভিভিপ্যাটের ক্রস ভেরিফিকেশন কিন্তু হয়, চেক করার জন্য যে ট্যালি করছে যে হ্যাঁ ভিভিপ্যাটের সাথে কাউন্টিং ম্যাচ করছে কিনা, সেটা করা হয়। তো এইবার যখন UDM এর আপনি যে কনসেপ্ট আমি বলছি, UDM এর ক্ষেত্রে কি হচ্ছে, যদি কোনোভাবে আমি মনে করলাম আমি ফিজিক্যাল অ্যাক্সেস পেয়ে গেছি, সমস্ত সিকিউরিটি প্রোটোকল করে সিসিটিভি বাইপাস করে আমার হাতে আছে, আমি ওটাকে যা ইচ্ছে করতে পারি, সেক্ষেত্রে আমি কি করতে পারি? প্রথম কথা হচ্ছে আগে মেশিনটা বুঝি। EVM কি হ্যাক করা সম্ভব? অ্যাজ এ মানে আমি টেকনিক্যাল এক্সপার্ট বা ফরেন্সিক যাই বলেন, আমাদের একটা টেক ওয়ার্ল্ডের একটা কথা আছে, সেটা হচ্ছে পৃথিবীতে এরকম কোনো মেশিন নেই যেটা 100% হ্যাক প্রুফ। তো আমি কোনোদিন বলবো না যে EVM হ্যাক করা ইম্পসিবল, এটা আমি বলতেই পারবো না। আমি এরকম কোনো মেশিনের কথাই বলবো না যেটা 100% হ্যাক প্রুফ। আজকে আমি না পারি অন্য কেউ করতেই পারে, আমি তো সেটা জানি না, আমার নলেজের বাইরে হতেই পারে। তো সেক্ষেত্রে এখানে প্রথম আমরা হ্যাক বলতে কি বুঝি, রিমোটলি কেউ হ্যাক করছে, কেউ ওয়াইফাই অ্যাক্সেস নিয়ে নিয়েছে, কেউ নেটওয়ার্ক অ্যাক্সেস নিয়েছে, সেটা এই ক্ষেত্রে পসিবল নয়। তার কারণ এটা স্ট্যান্ড অ্যালোন মেশিন। এটা যদি আমি আগের দিন, ধরুন আগামীকাল ভোট রয়েছে, আমি আজকে রাতে খুলে সেন্ট্রাল ইউনিটটাতে বাটন দাবালাম, ব্যালট ইউনিটটাতে গিয়ে ভোট দিলাম, এরকম বেশ কয়েকবার করে
বা আমার বুথে 1200 লোক আছে, বাকি 800 লিমিট তো আমার জন্য ছাড়াই আছে, কারণ 2000 মতো ভোট দেওয়া আছে, বাকি 800টা ভোট আমি আগের দিন রাতে দিয়ে রাখলাম। বেশ, আচ্ছা এইখানে আসি তাহলে। ইউডিএম এর কাজ হচ্ছে, প্রথম কথা হচ্ছে মেশিনটা যদি খোলা হয় সঙ্গে সঙ্গে ম্যাল ফাংশন বা কিছু ডিটেক্ট করবে যে কোনো সিকিউরিটি থ্রেট বা কিছু, সঙ্গে সঙ্গে সেটা বন্ধ হয়ে যাবে। কারেক্ট? আমি তার আগে স্ট্যান্ড অ্যালোনের ব্যাপারটা শেষ করে নিই বোঝানোর জন্য। লোকে যারা জানেন ইভিএমটা কীভাবে কাজ করে, সবাই হয়তো ভাবে যে রিমোটলি কোনো হ্যাকার বসে হ্যাক করছে বা কিছু, সেটা কেন পসিবল নয়? না এটাতে ওয়াইফাই অ্যাক্সেস আছে, না এটাতে Bluetooth connection সিম আছে, না ব্লুটুথ আছে, কিছুই নেই। এক ইউএসবি পোর্টও নেই যে পেন ড্রাইভ আমি ঢুকিয়ে কিছু চিপের মধ্যে তো করলাম। আলাদা করে প্রোগ্রামিং করে রাখতেই পারি, না, যে ওটাই ওই আমি টাইমিং বললাম। দিয়ে রাখতে পারি যে ওই টাইমিং থেকে কাজ করবে। পসিবল না সেইভাবে, কারণ ওটা তো অনেকগুলো এজেন্সি হয়ে তারপরে আসছে না, তাহলে সবাইকে ইনভলভ হতে হবে সেটার মধ্যে। সবাই মিলে যদি ইনভলভ হয় তাহলে সেটা পসিবল। না হলে কি মানে, কারণ আমি বলছি কি পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেটসরাও মানে যারা রিপ্রেজেন্টেটিভ তারাও কিন্তু সেটাতে থাকে, মক টেস্ট হয়, সেটাতে 50টা মতন ভোট দিয়ে দেওয়া হয়, দেখা হয় ভিভিপ্যাটের সাথে, ওটা ট্যালি করা হয়, আপনার সেন্ট্রাল ইউনিট ট্যালি করা হয় যে অ্যাকচুয়ালি যেখানে দিচ্ছি সেটা হচ্ছে কিনা, তারপর গিয়ে কিন্তু এটা আসে। এবং মজার কথা হচ্ছে ওই ব্যাটারি যেটা লাগানো থাকে, মানে আমরা কি ভাবি একটা ইউনিট আছে সেটা স্ট্যান্ডঅ্যালোন ইউনিট, বাট স্ট্যান্ডঅ্যালোন বলতে কি বুঝি অ্যাটলিস্ট পাওয়ার সোর্স তো আছে, পাওয়ার সোর্সও নেই। কারণ আজকাল পাওয়ার সোর্স দিয়েও কিন্তু হ্যাক করা পসিবল, একটা কেবিল দিয়ে, যেরকম মোবাইল হ্যাক আজকাল হয় অনেক জায়গায় জানেন, চার্জিং এর পয়েন্টে চার্জিং এবং পয়েন্ট আমি থেকে। এখানে একটা বলতে চাই, মানে আমার মানে আমি একটা আমরা ইনফ্যাক্ট আমি ইন্দিরা দুজনেই পার্থর একটি সামিটে আমরা অংশগ্রহণ করেছিলাম, এবং পার্থ খুব সুন্দরভাবে একটা বিষয় ডেসক্রাইব করেছিল। যে কিভাবে মানে আপনারা এই যে রেলওয়ে স্টেশনে, তারপরে যে কোনো বাস স্ট্যান্ডে যেখানে চার্জিং পয়েন্টগুলো রয়েছে, সেখানে আপনারা যে ফোন চার্জ করছেন, আর সেই ফোন চার্জের মাধ্যমে আপনাদের ফোনের কিন্তু ডেটা হ্যাক হয়ে যেতে পারে। তো আমার যেহেতু এই কথাটা পার্থ তুললো, সেই কারণে না বলে থাকতে পারলাম না, একটু আপনাদের জ্ঞাতার্থে এটা জানিয়ে দিলাম। খুব সাবধানে থাকবেন, মানে যখনই এরকম কোথাও যাবে, জুস জ্যাকিং বলে। হ্যাঁ, জুস জ্যাকিং যে কথাটা মানে খুব প্রচলিত সাইবার সিকিউরিটির ক্ষেত্রে, তো এইটা থেকে একটু সাবধান হবেন। আমরা আবার আমাদের আলোচনায় ফিরি। ইন্দিরা যে প্রশ্নটা করলো মানে যে আগের এই যে দিন রাতে আমি 800টা ভোট দাবি রাখলাম, এটা কি সম্ভব? না, সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এই যে প্রথম তো পাওয়ার সোর্সও নেই, আমি বলে দিলাম আগে, যে তাহলে সেটা অন হয় কিসে? তাহলে ইভিএমটা অন ব্যাটারি হচ্ছে অপারেটেড, এবং সেই ব্যাটারিটা 1 উইক আগে, ইলেকশনের 1 উইক আগে, যেটা আমার নলেজে আমি জানি 1 উইক আগে সবার সামনে এবং এজেন্টের সামনে ওটাকে অন করা হয়, ব্যাটারি করে সেটাকে স্ট্রং রুমে রেখে দেওয়া হয়, এবং স্ট্রং রুম সবার সামনে সিল করা হয়। আবার যখন খোলা হয় তখন সবার সামনে স্ট্রং রুমটা মানে খোলা তার হয়। মধ্যে পাওয়ার যেটা থাকে, মানে আমরা যে রিচার্জ অপশন থাকে না, না, জাস্ট ব্যাটারি অপারেটেড, নতুন ব্যাটারি ওই দিনই সিল খুলে লাগানো হয়। আচ্ছা, 1 নম্বর। আপনি বলছেন আগের দিন রাতের কথা, আগের দিন রাতে পসিবল কেন নয়? এই যে মডুলটার কথা বলছি, সিকিউর মডুল, এটার আরও কিছু কাজ আছে। খালি এরকম না যে আমি সেন্ট্রাল ইউনিটটা খুলে ফেললেই ম্যাল ফাংশনে ওটা ডিসেবল হয়ে যাবে। পার্টিকুলার পোলিং যে টাইম হয় বা পার্টিকুলার কাউন্টিং টাইম, ইভিএমটা কখন ইউজ করা অ্যাকচুয়ালি ভোটের ভোটের দিন টাইমে সকাল 7টা থেকে যতক্ষণের টাইম সেইটা, 5 আর কাউন্টিং এর দিন। এছাড়া তো এই দুটো ইউনিটের কোনো ফাংশন নেই। তো ওই ইউনিটের বাইরে প্রোগ্রাম করা আছে, এই টাইমের বাইরে যদি কোনো রকম অ্যাক্সেস হয় সেটার জন্য ওটা ডিসেবল হয়ে বন্ধ হয়ে যাবে, এবং ওটা একদম বন্ধ হয়ে যাবে।